এসব কেন করছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তোমার আবার কি হইলো? দাও মারবের বা, আমার কিন্তু মেজাজ মেজাজ একদম ঠিক নেই, কোনো ভালো মুডেই নেই আমি, আমার একটু একা থাকতে দাও। আরে বাবা, আপনার এখন কথা কনের মুড নাই, আপনার এখন একা থাকতে ভাল লাগে। আর একদিন যখন আমার সঙ্গে অভিনয় করলেন তখন আপনার একা থাকতে ইচ্ছা করে নাই? হ্যাঁ কেন, কেউ কি আপনারে জোর করছিল? মারফের মা, এসব তুমি কি কইতেছো? হঠাৎ এরকম করতেছো কিসের জন্য? আমি আর আপনার সংসার করতে চাই না। দেখো মারফের মা, আসলে আমি কিছু বুঝতে পারতেছি না, কি হয়েছে খুইলা কও। আপনি যা করছেন তাতে আপনার সাথে কথা বলাটাও অন্যায়। মারুফের বাপ, আপনি কি কইরা পারলেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমারে কইলাম না এমনি আমি ঝামেলার মধ্যে আছি, তুমি আবার কি শুরু করলা? আল্লাহ, তোমার এই অধম বাচ্চু চেয়ারম্যান রে এই যাত্রায় তুমি বাঁচাইয়া দাও। বাচ্চু? বাচ্চু হবে কেন, কোন বাবু। পড়বো না কারোর প্রলোভনে, ভোট দিব নিজের ডিসিশনে। ক্লিয়ার আপ হাতে হয়ে যাও ফুরফুরে ভোটার। কি হয়েছে রে বাচ্চু? আম্মা কিছু হয় নাই, আপনি ভিতরে যান। মারফের মা, কি হয়েছে? আম্মা, আমি এতদিন ধরে একটা ভুল সংসারে ছিলাম, এখন সময় আসছে সেই ভুল সংশোধনের। কি হয়েছে আমারে কইবা তো? জিগান না আপনার সুপুত্র বাচ্চু চেয়ারম্যান রে। বাবুরে জিজ্ঞেস করেন। আমি তো এতদিন ভুল সংসারে ছিলাম, এখন সময় আসছে এই সংসার থেকে যাওনের। আমি তো কিছু বুঝলাম না, কি হয়েছে বাপ? এখনো বুঝি নাই আম্মা, তো একটা বিষয় অনুমান করতে পারছি। এই দুপুরে যখন তুই এই বাইরলি টাকা টুকা লইয়া তখন এই বউ ঘরে ঢুকছিল ঘর পরিষ্কার করতে, তারপরে ঘর ঝাড় দিতে গিয়া আলমারির সামনে থেকে কি জানি একটা পাইলো, দেখলাম কি একটা চিঠির মতন খাম আর একটা ফটো, তারপরে তো মেজাজ গরম আগুন, 100টা কথা কয়ে গেল গিয়া। সর্বনাশ হয়েছে আম্মা। কি হয়েছে? ওই আলমারিতে সব নম্বর একটা চিঠি আর ছবি ছিল, টাকা যখন বার করতে যাই তখন মনে হয় পড়ে গেছে। ছাগল একটা। অহন তুই তো শাস্তি খাওয়ানোর লেগা প্রস্তুত, আমার কিচ্ছু করার নাই। তাই একটা কথা খালি কই, যা যাইয়া নরম হইয়া এর কাছে মাপসা, যদি কিছু তার মধ্যে পরিবর্তন হয় আমার কিছু করণের নেই। আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।